সংঘর্ষের শুরু শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময়। পরে এ ঘটনার জন্য একে অন্যকে দায়ী করে দুপক্ষ। তবে পরিস্থিতির অবনতি হয় রাত ৯টার দিকে। গণ অধিকার পরিষদের অভিযোগ, নিজেদের বিজয়নগরের অফিসের সামনে দিয়ে সংবাদ সম্মেলন করতে গেলে বাধা দেন পুলিশ ও সেনা সদস্যরা। আর এ সময় গুরুতর আহত হন নুরুল হক নূরসহ শতাধিক নেতাকর্মী। আহত নূরকে প্রথমে নেওয়া হয় কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান নেতাকর্মীরা। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে। প্রথম দফায় আমার উপর হামলা হয়, আমার আঙ্গুল ভেঙে গিয়েছে। দ্বিতীয় দফায় যখন আমি এবং নুরুল হক নূর কথা বলতে যাব, তখন নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়েছে। এর পরপরই এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সমালোচনার মুখে পড়েন আইন উপদেষ্টা। কার নির্দেশে নূরকে রক্তাক্ত সে প্রশ্ন তোলেন সার্জিস আলম। পরে বাংলা মোটরে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। রক্ত ঝরবে, আমাদের হৃদয়ে আঘাত লাগে। চেয়ারে যারা বসে আছেন, আপনাদের হৃদয়ে আঘাত লাগলে আপনারাও আমাদের সাথে কণ্ঠ মিলান। একসাথে আমরা দেশ গড়বো, একসাথে লড়বো, না হয় মরবো। এবং এই হামলা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। গত বছর জুলাই আগস্টে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নিপীড়ন করেছে, আজকে সেই একই কায়দায় এই হামলা হয়েছে। রাতেই বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। পরে ঢাকা মেডিকেলে নূরকে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এরপর সেখানে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নূরকে দেখতে এসে এ ঘটনায় জড়িতদের ফুটেজ দেখে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আমরা অনেক রক্তক্ষরণের মধ্য দিয়ে এতটুকুতে এসেছি, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, শৃঙ্খলার সাথে প্রতিবাদ জানাতে হবে। সেজন্য আমরা যে ২৪ ঘন্টার সময়সীমা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমরা তার সাথে পূর্ণ সংহতি জানাচ্ছি। আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে, আমাদের অনেক ঝগড়াঝাটি আছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। গণ অধিকার সভাপতির ওপর হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কর্মকাণ্ডকে তার দল সমর্থন করে না। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় জামায়াতে ইসলামীও। রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সেই গণ অধিকার পরিষদের উপরে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে যারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরে কাকরাইলের ঘটনায় এক বিবৃতিতে আইএসপিআর জানায়, শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা অগ্রাহ্য হওয়ায় জননিরাপত্তা রক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। মবের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে জনমনের স্বস্তি ও নিরাপত্তা আনতে, তাই এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।